বা আল্লাহ রসুলের থেকে অনুমোদিত হইয়া ওইভাবে ওই সিলসিলা থেকে আসছে, এই যে একটা কথা বলা হয় বা বলা হচ্ছে, সেটার আলোকে দিয়ে একটা কথা শুনতে চাচ্ছি না আর কি। এই জন্য বলছি যে যদি সুযোগ থাকে হয়তো, আমাদের তো সুযোগ হয় না আপনাদের সাথে। আমি প্রশ্নটা ক্লিয়ার করতে পারছি কিনা জানি না। আসলে এই শব্দটা কোরআন হাদিসের কোথাও নাই, এটা এই শব্দটাই নেই। এটা একটা ফার্সি শব্দ। এটা পাক-ভারত উপমহাদেশে আমরা মুজা আল ফেসানি রহমতুল্লাহ, রশিদ গঙ্গুর রহমতুল্লাহ, আল্লাহ আহজার রহমতুল্লাহ, তারপরে যিনি প্রণেতা উনি, এবং তারপরে বয়ানুল কোরআন যিনি লিখেছেন তিনি ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ, তফসিরে ইবনে কাসির যিনি লিখছেন হাফেজ শামসুদ্দিন জাহির রহমতুল্লাহ, এই ওনাদের সবারই একজন মুরব্বী শায়েখ ছিল। পীর শব্দটা আমরা ভারতবর্ষে উর্দু এবং ফার্সির প্রচলন ছিল বিদায়ী তৎকালীন এখান থেকে পারস্য সভ্যতায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইলম যদি সুরায়া তারকা পর্যন্ত থাকে, পারস্যের মানুষরা ওখান থেকে ইলম নামে নিয়ে আসবে। তখন ফার্সি শব্দটা প্রচলন তখন ছিল, ওখান থেকে পীর শব্দটা আসছে। আসলে কোরআন হাদিসের কোথাও এটা নাই। তিনি একজন বয়োবৃদ্ধ, একজন মুরব্বী, একজন আলেম ব্যক্তি, এটাই ট্রিট করা হয়। আপনার উস্তাদ বলা হয়, শায়েখ বলা হয়, মুর্শিদ বলা হয়, কোরআন শরীফ আছে এটা। এই সেই মর্মে যদি কেউ ডাইরেক্ট এই কথাটা বলে, পীর না দিলে সে জাহান্নামে যাবে, মুরিদ না হলে পরে, ডাইরেক্ট এই কথাটা বললে মানুষের মধ্যে বিতর্ক সৃষ্টি হয়ে মানুষ সম্মান শ্রদ্ধা মানুষ হারাবে। যদি কেউ এরকম বলে থাকে ডাইরেক্ট, তাহলে এই ধরনের কথা বলে তিনি দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি করা মোটো উচিত এটা না। তা আল্লাহ পাক তো পীরের কথা কোরআন শরীফে বলেন নাই। আল্লাহ পাক বলছেন যে সাদিক বান্দার কথা বলছেন, এবং বলছেন যে কোনো মা সদিহীন, তোমরা সত্যবাদী ভালো মানুষের সাথে তোমার বন্ধুত্ব তোমরা রাখো। আর বলছেন যে যারা নাকি আল্লাহ রসুলকে ইত্তেবা করবেন, অনুসরণ করবেন, আল্লাহ পাক তাদেরকে জান্নাতে দিবেন, গুনাহগুলো আল্লাহ পাক মাফ করবেন। সেই মর্মে অনেক ভালো ভালো মানুষ যারা আল্লাহর নৈকট্য হাসিল করেন, এই ধরনের কথা আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা ইয়াহজানুন। তোমরা সাবধান হও জগৎবাসী, আমার অনেক মনোনীত ব্যক্তি পৃথিবীর দিকে আছে যাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই, আমি তাদেরকে ক্ষমা ঘোষণা করি। এখন সেই মনোনীত ব্যক্তি উনি কারা, এটা তো আল্লাহ পাক বলেন নাই। এটা সারা পৃথিবীর সব জায়গায় থাকতে পারে। আল্লাহ পাকের মুকাররাব বান্দা কেউ যদি হয়, সে কি বলে যে আমি মুকাররাব বান্দা হয়েছি? আল্লাহর ওলি, আল্লাহর মনোনীত ব্যক্তি। আবার ওলি শব্দটা অন্য জায়গায় আল্লাহ পাক নিজেকে ঘোষণা করছেন না আমি অভিভাবক। সেটা কি? আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, সূরা বাকারা। যে যারা ঈমান আনছে আমি তাদের অভিভাবক, আমি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নেব। আবার অন্যত্র বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহর মনোনীত ব্যক্তি যারা, তাদের জন্য কোনো চিন্তা ভাবনা নাই। মনোনীত ব্যক্তি তারাই যারা সুন্নতে ইত্তেবা করে, যারা নেক কাজ করে, মানুষকে দুঃখ কষ্ট অন্য কোনো কিছু দেয় না, এবং তারা সুন্নতের উপর ইত্তেবা করে, কোরআন হাদিস মানে, আল্লাহকে ভয় করে, রাসূলকে মহব্বত করে, এই সমস্ত মানুষ যারা আছে তাদেরকে নেককার বলা হয়েছে। সূরা আল আসরের মধ্যে আল্লাহ বলছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, যে যুগের কসম, ওই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত হবে। এই আর যারা ক্ষতিগ্রস্ত হবে না তারা হলো কি, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনছে নেক কাজ করছে তারা ক্ষতিগ্রস্ত হবে না, এবং যারা ধৈর্য এবং সৎ কাজের উপদেশ দিচ্ছে তারাও ক্ষতিগ্রস্ত হবে না, তারা ভালো মানুষ। কিন্তু ধৈর্যশীল ব্যক্তি, সত্যবাদী ব্যক্তি এবং নেক আমল যে করছে তারা
নেক আমল মানে আল্লাহর ভয় করছে, রাসূলকে মহব্বত করছে। এই সমস্ত কিছু মানুষের ডেফিনিশন আল্লাহ পাক ইন জেনারেল ওয়েতে আল্লাহ পাক দিছে। তো সেই ক্ষেত্রে যুগ 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 চলে আসছে, মানুষের জেহেন কমছে, মানুষের আমল আকিদা মানুষের নষ্ট হওয়া শুরু করছে। বিদায়ী যারা বড় বড় মনীষী যারা আছে তাদের মধ্যে স্মৃতিশক্তি আমাদের নাই। ইবনে হাজার রহমতুল্লাহ, ইবনে মুখতার রহমতুল্লাহ, আরো যারা বড় বড় মনীষী যারা ছিলেন তাদের মধ্যে জ্ঞান বুদ্ধি আমাদের নেই। বিদায়ী আমরা যে কোনো একটা মানুষকে ইত্তেবা অনুসরণ করে আমরা মাফ পাওয়ার একটা লাইন আমরা করি, কারণ কোরআন হাদিস একা একাই বোঝা যায়, কেউ বুঝাইয়া দিতে হয়, কোরআন বুঝাই দিতে হয়, হাদিস বুঝাই দিতে হয়। এরকম কোন বিজ্ঞ ব্যক্তির সাথে আপনাদের মহব্বত করবেন, ভালোবাসবেন, এটাও হাদিসের মধ্যে আসছে যে তোমাদের মধ্যে কয়জন থাকতে পারে একজনকে তোমরা ইমাম নেতা বানিয়ে নাও। লিকুল্লি কওমিন হাদিন, প্রত্যেকটা কওমের জন্য আমি হাদি রাখছি। এই কোরআন শরীফের মধ্যে আছে, কোরআন শরীফের মধ্যে আছে লিকুল্লি কওমিন হাদিন, প্রত্যেকটা কওম জাতি এলাকার জন্য এক একটা করে হাদি থাকে, ইমাম থাকে, যে নেতৃত্ব দেয়। আর সেই নেতাকে প্রশ্ন আল্লাহ পাক করবেন, তুমি কিভাবে মানুষদেরকে নেতৃত্ব দেয়, তুমি চালাইছ, খারাপ কাজে নেতৃত্ব দিছ, ভালো কাজে নেতৃত্ব দিছ। এই মনে সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি আল্লাহ পাক বলেন প্রত্যেক নেতাকে আমি তার নেতৃত্বের প্রশ্ন আমি করব। নেতার কথা আল্লাহ পাক বলছেন, ইমামের কথা বলছেন এবং হাদির কথা বলছেন, কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলছেন। এবং এই ইমামের কথাটা আল্লাহ পাক এই সূরা বনী ইসরাঈল এবং সূরা ফুরকান দুই জায়গার মধ্যে আল্লাহ পাক বলছেন, আর অন্য একটু জায়গায় আল্লাহ পাক হাদি বলছেন। আবার অন্য একটা সূরা কাহফের মধ্যে বোধ হয় আল্লাহ পাক বলছেন ওমা ইউদ্দিল ফালান তাজিদ লাহু ওলিয়া মুরশিদা, ওলি এবং মুরশিদ, এটাও আল্লাহ পাক উল্লেখ করছে। তো তালাশ করে দেখা গেছে যে বিজ্ঞ ব্যক্তি যাদের কাছে বায়াত হলে পরে, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত করছেন, সাহাবারা বায়াত করছেন, বায়াতের কথা কোরআন শরীফে 12 জায়গার মধ্যে আসছে। বুখারী শরীফে 3700 কত নম্বর হাদিস শরীফের মধ্যে বায়াতের কথা আসছে। বলি আমি কিভাবে যে খলিফার কথা আসছে, 3700 কত নম্বর হাদিস বুখারী শরীফ খলিফার কথা আসছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে একটা হাদিস শরীফ আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেফারেন্সে বলেন, আল্লাহ রাসূল বলেন যে বনী ইসরাঈলের মধ্যে যখন একজন নবী চলে যান, আর একটা নবী আল্লাহ পাক স্থলাভিষিক্ত করেন, কিন্তু আমার পরে কোন নবী আসবে না, আসবে খলিফাগণ, খলিফা হবে, ইমাম হবে, হাদি হবে। এখন মানুষ তালাশ করে দেখা গেছে যে কে বিজ্ঞ ব্যক্তি, আমলদার ব্যক্তি, তার সোহবত নেওয়ার জন্য আল্লাহ পাক বলছে কুরমা সাদিকিন, সাদিক বান্দাদের সাথী হয়ে যাও। এই মর্মে তার কাছে মানুষ বায়াত গ্রহণ করে, যে আমি আজকে বায়াত করলাম, আমি শিরক করবো না, সেজদা দিব না, তারপরে বেদাত করবো না, খুন করবো না, খারাপি করবো না, এই মর্মে একটা বায়াত নেন। সেটাকে ওই ফার্সি ভাষায় তারা পীর হিসেবে তারা মনে এটা করে। এই আর কি ব্যাপার। ডাইরেক্ট যদি কেউ বলে মুসলমান না, হ্যান না, তেন না, এই ধরনের কথা কেউ বললে জিনিসটা এরকম যে আমি যেটা বুঝতে পারলাম বা আমাকে যেটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে সেটা হলো ওলিরা উলিল আমর, এবং ওনাদের লিঙ্ক একদম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে স্টেপ বাই স্টেপ ইনহেরিটেড ভাবে এখানে আসছে। এই জিনিসটা একটু কনফিউশন আছে। এই মর্মে এটাকে বলা হয় সিলসিলা। হাদিস শরীফেরও সিলসিলা আছে, আপনার বংশের একটা তালিকা, এটা আপনার একটা সিলসিলা আছে। আপনি আপনার পিতা, দাদা, তার দাদা, এরকম করতে 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 কিন্তু আদম আলাইহিস পর্যন্ত যাবে এই সিলসিলা। এবং আপনি কোথায় পড়ছেন, ম্যাট্রিক পড়ছেন, তার ওস্তাদ এবং করতে করতে দেখা যাবে যে অনেক দূর পর্যন্ত যাবে। এটা হলো কি যে আপনি যখন একটা আমাদের হাদিস শরীফের মধ্যে এটা আছে, হাদিসের আমাদের একটা সনদ দেয়, বা আমার কোন উস্তাদ তার উস্তাদকে এরকম করতে 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 একবার রাসূল পৌঁছাইছে। অন্যভাবে আপনি যখন একজন ভালো মানুষের কাছে যখন আপনার একটা বায়াত যখন গ্রহণ করেন, এই বায়াতটা বাই রোটেশনাল ওয়েতে উপরে এইভাবে করে গেছে। যেমন আপনি
আমার কাছে বায়াত গ্রহণ করলেন। তারপরে আমি যার কাছে বায়াত গ্রহণ করছি, আমি সিদ্দিকী, তিনি যার কাছে বায়াত গ্রহণ করেছেন তিনি হলেন ইসহাক রহমতুল্লাহ, তিনি যাকে বায়াত গ্রহণ করছেন কারিগর রহমতুল্লাহ, তিনি যাকে বায়াত গ্রহণ করছেন হাজী আব্দুল রশিদ গঙ্গি রহমতুল্লাহ, তিনি যার কাছে বায়াত করছেন হাজী আব্দুল মহাজের মুক্তি রহমতুল্লাহ, তিনি মক্কা শরীফে হিজরত করছেন। তিনি করতে 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 একটা একটা করে 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 একবার রসুল পর্যন্ত পৌঁছাইছে। এই যে সিলসিলা ধারাটা, এটা এই আধ্যাত্মিক জগতের বায়াতের মধ্যেও আছে, হাদিস শরীফের মধ্যেও আছে, এবং সাহাবাদের মধ্যেও এই কার থেকে কিভাবে আসলো এটাও এইভাবে আছে, যেভাবে আমার বংশ তালিকাও আছে, এটাও আছে আছে, এটা সমস্যা নাই। আপনি এটা আমরা জানি, এটা বা সব পৃথিবীর সবাই এটা জানে। আবার মনে করেন যে আপনি একজনের কাছে হাদিস শরীফ পড়ছেন, ওনার উস্তাদ এরকম করতে 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 নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছাইছে। এরকম সবটার একটা সিলসিলা আছে। এভাবে কেউ কেউ দেখবেন যে প্রকৃতপক্ষ হক তরিকত পর্যন্ত একটা সিলসিলা আছে হকের মাধ্যমে। আবার কেউ আছে মাঝখান থেকে খবর নাই, বা উনি একলাই একটা কাজ করেন, উপরে ওনার কোনো উস্তাদ নাই, উনি বলতেও সেটা পারতেছেন না, এটা এরকম কেউ কেউ আছে। আপনি যদি এই ধরনের জানতে চান তাহলে আমাদের বইটা মধ্যে সিলসিলা ব্যক্তিত্ব বইয়ের মধ্যে সিলসিলাটা আছে, আমাদের সিলসিলা আছে, যা আছে ওটার মধ্যে বর্ণনা করা যা আপনার আছে, এটা করতে পারবেন, অসুবিধা নেই। একটু দেখি তার মধ্যে আপনার কে পিঠ ধরলো না ধরলো, এটা জোরালো একটা কথা বলে পিঠ না ধরলে এই ধরনের বক্তব্য যদি কোনো আলেম ওলামা দেয় তাহলে এটা সমাজের একটা কনফিউশন হবে। ওনার বোঝানোর হয়তো জ্ঞানের অপ্রতুলতা থাকার কারণে মানুষ কনফিউশন হচ্ছে। তবে আপনার বায়াত যদি হন তাহলে আপনার সুন্নতের ইত্তেবা হলো, আর বায়াতটা না হলে পরে একটা সুন্নতের খেলাফ হলো। আর বায়াত বিল ইত্তেফাক সুন্নত, বিল ইত্তেফাক বায়াতটা এটা হলো সুন্নত। যদি কেউ বায়াত না করে মাতা মাইতাতান জাহিলিয়াতান, মুসলিম শরীফের মধ্যে হাদিস শরীফ আছে, বায়াত না পড়ে যদি কেউ মৃত্যুবরণ করে জাহিলিয়াতের উপরে তার মৃত্যুবরণ হবে। এই বায়াত বিভিন্ন প্রকার রয়ে গেছে। একটা হলো আত্মশুদ্ধির বায়াত, আরেকটা হলো আপনার অন্যায় কাজের প্রতিরোধ গড়ে তুলবেন, এটার বায়াত। যেমন ইসলামের শাসন ব্যবস্থা যা করে সেই মর্মে আপনি নিজের যান জীবনকে বাজে রেখে যদি আল্লাহ রাস্তায় আপনি শহীদ হয়ে যান, এটারও একটা বায়াত আছে। এরপরে চুরি ডাকাতি করবেন না, তারও একটা বায়াত আপনার আছে। আর সকল কিছুর উপরে একটা বায়াত আপনার আছে, যে সকল কিছু থেকে আমি বায়াত গ্রহণ করলাম, প্রতিশ্রুতিবদ্ধ হইলাম যে আপনি আমাকে সঠিক রাস্তা দেখে জান্নাতের ঠিকানা দিবেন। আমি এইভাবে বায়াত হলাম, সাহাবারাও হয়েছে, এটা মুত্তাফাকুন আলাইহি। এই বায়াত যুগ যুগ ধরে চলে আসছে। আপনি এই হাদিস আমল করলে আপনি একটা সুন্নতের একটা আমল করতে পারেন, এটা করতে পারেন। আর তাছাড়াও সংসারে দেখা যায় সন্তানরাও পিতামাতার কাছে বায়াত নিতে হয়। বায়াত হলো একটা প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের দেশে যারা ভোট পাইয়া যারা এমপি হলো তারাও তো বায়াত নিচ্ছে, তার মানে শপথ বাক্য পাঠ করতেছে, তারা দেশের সার্বভৌমত্ব ঠিক করবে, এটি করবে। স্কুলের ছাত্র যাচ্ছে, স্যারের কাছ থেকে বায়াত নিতেছে, ঠিক মতো ক্লাস করবা, এটি করবা। পিতামাতার কাছ থেকে সন্তান বায়াত নিতেছে, প্রতিশ্রুতি এই খেলবা না, কি জানি ক্যাসিনো খেলো না, তারপরে ভাঙবান্ধা খেলো না, এটা কি পিতামাতার কাছ থেকে প্রতিশ্রুতি নেয় না? ওটাই বায়াত। আপনি আবার আত্মশুদ্ধির জন্য একটা লেসন নিলেন, জিকির নিলেন, এটি একটা বায়াত। এই জন্য আপনি করতে পারেন। এটা আপনি যদি মনে করেন যে আমার এই জিনিসটা হয়তো আমার ত্রুটি আছে, এই জিনিসটা আমি হইতে পারি না, তাহলে এই কথার উপরে বায়াত নিলাম, আমি কিছু লেসন জিকির আজকাল নিলাম, যাতে আমি এটা থেকে আমি একটু হেফাজত হতে পারি। প্রথমত হলো পেশ শব্দটা যেটা আপনি বললেন, তো সোসাইটির মধ্যে এই বিষয়টা যদি ইজি করে যেভাবে আপনি বললেন, আসলে একজন ওস্তাদের দরকার আমি শিখার জন্য। আমি তার নিজে কোরআনটা বুঝতে পারবো না, একজন ওস্তাদের কাছে যাই আসলে বুঝে নিতে হয় এবং জীবনে কিভাবে ইমপ্লিমেন্ট। আর বায়াত জিনিসটা যে এটা তো রেগুলারলি আছে, ওয়াদাবদ্ধ হওয়া। তো আমি যেমন একটা পরিবারে বাবা বা স্বামী, আমি তো বিয়ে করার সময় তো আমি একটা ওয়াদাবদ্ধ ছিলাম। তো
সবসময় তো আমরা একটা ওয়াদাবদ্ধ থাকি, কিন্তু বায়াত শব্দটা সোসাইটির মধ্যে ওইভাবে নাই কথাটা। কিন্তু আমরা তো প্রধানত শপথ নিতে হয়, আদালতে গেলেও শপথ নিতে হয়, কমিশনার র্যাঙ্কিং গেলেও শপথ, রাষ্ট্রপতি সেও তো শপথ নিতে হয়। কিন্তু মানুষ যে কথাটা বলে যে যখন খলিফা রাশিদিনরা খলিফা হয়েছেন, লোকদের থেকে বায়াত গ্রহণ করছেন, যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বা ওসমান রাদিয়াল্লাহু তাআলা বায়াত গ্রহণ করছেন লোকদের থেকে, ওয়াদা নিছে। কিন্তু ইন্ডিভিজুয়ালি যে আমরা যে আমাদের নফসকে ঠিক করার জন্য যে মাশায়েখদের কাছে যায় যে ওয়াদাবদ্ধ, এই বিষয়টা অনেকে জানতে চান। এইভাবে সাহাবীরা এইভাবে কাউকে বায়াত করছেন কিনা, বা তাদের সাহাবীরা এইভাবে লোকদেরকে করছেন কিনা শাসন ক্ষমতাটা ছাড়া। এটা আপনি খেলাফতের ইতিহাস একটা বই, এবং শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহ একটা বই জজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব, ওনার রেফারেন্সে যদি কোন হাদিস শরীফ, তাহলে সাহাবাদের রেফারেন্সের দরকার পড়ে না, কারণ ওনার পক্ষ থেকে যে হাদিস আসবে সব সহিহ উনি লেখছেন। ওনার এই কিতাবটার মধ্যে এর বিস্তারিত উনি এটা লেখছেন, এবং শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহ ওনার হুজ্জাতুল বালেগা আরবি সেটা পড়ছে ঢাকা গভর্নমেন্ট আলিয়াতে, ওটার মধ্যে তিনি বিস্তারিত আলাপ আলোচনা সব দলিল টুলি দিয়ে আছে, সমস্যা নাই। এই বই কিতাবগুলির মধ্যে পড়তে পারবেন, জানতে পারবেন। আর যদি আরো দলিল আদিল্লা দিয়ে যদি আসলে কনফিউশন থাকে এলাকার, তাহলে আমি বাংলাদেশে যাই, আমার একটা বক্তব্য আমি ইউটিউবের মধ্যে দেব ওয়েবসাইটে, তাহলে ইনশাআল্লাহ এটা সব পরিষ্কার ক্লিয়ার হয়ে যাবে। সেখানে আছে এটা আমার জানা ছিল, আর আমি তো সময় পেয়েছি সংক্ষেপে। এসব বর্তমান মিডিয়াগুলোতে যে সমস্ত হুজুররা বাইরে, তাদের ওয়াজের মূল বিষয়বস্তু শায়েখ বললে মানুষের এলাকা চিনে। যখন শায়েখ শব্দটা ইউজ করা হয়, তখন মানুষের কাছে একটা প্রাউড ফিল হয় যে আমি একটা আলেমের কাছে গেছি। যখন কোন ফির শব্দটা বা অলি শব্দটা ব্যবহার করে, তখন তার ভিতরে অ্যালার্জি হয়, অ্যান্টি রিয়াকশন শুরু হয়ে যায়। এটাকে এমন ভাবে একটা করোনা ভাইরাসের মতো ভাইরাস বানাই দেওয়া হয়েছে, এরা ব্ল্যান্ডার করে দিচ্ছে, যেটা বলার মতো না। কিন্তু এই জিনিসগুলো তো সমাজে কেউ আনসার করে না, ছুটাফুটা একক ভাবে করে। যিনারা করেন ওনারা ওনাদের মতো করে সেফ থাকি করেন, টুকটাক বলেন, নিজস্ব সেফ সোসাইটিতে বলেন, যার ফলে বৃহত্তর আমাদের যে সমাজটা, এই সমাজটাতে একটা ব্যাড ইমপ্রেশন সমাজে শুরু হয়েছে। যার ফলে এখন আমি যে আপনাকে প্রশ্নটা করলাম, উনি অনেক বড় আলেম, নো ডাউট উনি অনেক রিসার্চ করেন, উনি কোরআনে হাফেজ, উনি হাদিসের উপর, কোরআনের উপর, ফিকহের উপর সবকিছু ভরে করছে। পূর্ব দিগন্তে উদিত হয়ে পশ্চিম দিগন্তে অস্তিমিত হইল, অজান্নান না হারামা আশা, আল্লাহ দিবস দিলেন আমাদেরকে। এই অক্সিজেনের ফ্লো তৈরি হইল, এটা শুক্রিয়া আদায় দরকার। বলে দেওয়ার সময় এই নিয়ামত পাইছে নিতে শুক্রিয়া আদায় করতে হবে। রাইন শাকাতুল্লাহ আজিদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এজন্য সে শুক্রিয়া আদায় করতে হবে। শুক্রিয়া আদায় করলে আল্লাহ পাক তার ভাগ্যের পরিবর্তন করবেন, তার নিয়ামত আরো বেশি বাড়াই দেবেন। আমাদের শুক্রিয়া আদায় পেয়ে নেই, এই জন্য নিয়ামত পাই না। নিয়ামত পাইলে তার বরকত থাকে না, অথবা নিয়ামত হাতছাড়া হয়ে চলে যায়। বাংলাদেশে দুটো টেলিভিশন, এক হলো প্রায় 10টা শহর খায়। এমন কোন গ্রামে গেছি, শহরে আছি, যে কোনো জায়গায় বিদেশে রাত 10টা ভাত খায়, আর এই মোবাইল টিপ ফেরাইতে 11টা 12টা বাজায়। একটা কম অবস্থা, এটা একেবারে কম। আমি আবার ছোটবেলা থেকে আমার বাসাতে আমি দেখছি রাত 10টা ভাত খেতে, ইংরেজি খবর শরীর তখন খাইতে দিল। এই ট্রেডিশনটা একেবারে রক্তে রক্তে মিশে গেছে। তো মানুষ যে আপনাদের ডাকবো শেষ রেখে ডাকবো, ডাকেন ফজরে তুলবে না,
বিষয়টা শুনতে পারবো না। তুমি দিচ্ছ দরজা থেকে আমি পুকুরে মাছ আছে, মাছটা সারি আল্লাহ এটার মধ্যে অনেক বরকত দিচ্ছে। ওই দিন তার মৃত্যু হবে না। আর হলো আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের শেষে যদি পরে ওই দিন মৃত্যু হইলে কোন হিসাব ছাড়া আল্লাহ তাদের জান্নাতে আর সে জান্নাতে যাবে, শুধু তার বেড়াটা হলো মৃত্যু। আয়াতুল কুরসি প্রত্যেক নামাজের শেষে এমন একটা আমল, যদি কেউ সুইলে যদি ডাকাতি করে আল্লাহ বলেন কোনো গুনাই আমি লিখবো না, সব তাকে মাফ করে দিয়ে সাথে সাথে জান্নাতে সে যাবে। ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হলো ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হলো দুইটা। ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হলো দুইটা। একটা হলো শিরক না করা, শিরক ইবাদত করা, আর একটা হলো হালাল উপার্জন করা। যদি কোন ব্যক্তি শিরক না করে ইবাদত কবুল করবে, আর যদি সে হালাল উপার্জন করে খায় তার ইবাদত আল্লাহ কবুল করবে। শিরক থেকে হেফাজত থাকতে হবে, উপার্জন হালাল করতে হবে। কারণ ম্যাক্সিমাম মানুষের উপার্জন হালাল না। কত ভাবে কত কায়দা হারাম উপার্জন এসে যেতেছে আমার মধ্যে, খুব সতর্ক থাকে। উপার্জনটা তো খুব হালাল উপার্জন থাকতে হবে, হালাল উপার্জন করতে হবে। কাজে অসতর্কতার জন্য হারাম খাওয়া মানুষের মধ্যে হয়ে যায়। এদিকে গ্রাম দেশে মানুষ মশলা কিনে, এই মশলা যে মানুষ গ্রামের মানুষরা দুয়ারে গোবর দেয়, গোবর দেশে সস তারা ওখানে নেয়, তারপরে শস্য নেয়, এখানে নিয়ে কি জানেন বস্তায় নিয়ে শস্য যারও দেয়, তার মধ্যে কিছু মাটিয়ে থাকে, গোবরও থাকে, নিয়ে সেটা দেয়া দেখা বেঁচে দিয়ে আসে। এবার ছাড়া তার ঠেকা পড়ছে যে এটা দুই মিশে পরিষ্কার করে যাই না, এটা এক কিছু কমে যাবো। ওই অবস্থা একটু দেওয়া জায়গা মিলিয়ে ওই অবস্থা তেল বানিয়ে তার খান। এরকম কত নাপাক যাচ্ছে ভিতরে। তারপরে দোকান থেকে কেনাকাটার কত জিনিসে অনেক সতর্কতা অবলম্বন করা লাগে। নামাজ পড়ে ঠিক, কিন্তু কলম বন্ধ করতে যায় না, বিভিন্ন কারণের জন্য যায় না। হারাম উপার্জন, হাওয়া খাওয়া, অসতর্কতা, কোনটা খাইলাম কোনটা পেটে গেল তার ঠিক নাই। এগুলো অনেক কিছু, অনেক। আমি যদি সর্ষের তেল নিয়েছি বোতলে গিয়ে, আমার সর্ষে কিনা আবার আমার সর্ষে দেয়, যেখান থেকে আবার কিছু ছাত আছে, ওই সর্ষে তারা উঠাইয়া পরিষ্কার করে শুকাইয়া ধুইয়া শুকাইয়া বানিয়ে হিতেল দেয়। আমি তো সর্ষের তেল নিজের তেল ছাড়া কোনো তেলের আমি তো তেল নিয়েছি বোতলে, সর্ষের তেল অনেক জিনিস আছে। মধু, খাঁটি মধু কিনছেন, তারপরও মধুর চারটা আছে। আমরা তো মধু জানি কম দেশে, এখানে মধুর চাক হলো সাদা, একটু মধুর চাক, এটা হলো সাদা ফ্রেশ মধু। বামে একটু খারাপ মধু থাকে, বদ মধু থাকে। যারা চাক সহকারী বিক্রি করবে তারা ওইটা সহকারী চিপড়াবে, চিপড়িয়া ওই মধুটা দিব, ওটা খাঁটি মধু। খাঁটি মধু ওটা সেটা জানি, ওটা আপনাকে দিয়ে দেবে। আর যে মধুটা আমি সংগ্রহ করি, আমার স্পেশাল লোক থাকে, পাতিল নেয়,
কাটবে, সাদা মধুটুক চাকের মধুটুক আলাদা কাইটা চিপিয়ে দিবে। ওটু খাঁটি, এটাও খাঁটি। এই খাঁটি আপনাকে দিলে আপনি তো টাকা বেশি দিবেন না। আমাদের ওই দোকানে 500 টাকা কেজি, আপনি চান 400 টাকা কেজি। কিন্তু কি কারণে যে চাওয়া ইচ্ছে 200 টাকা কেজি বেশি, এটা তো বাঙালি কখনো বুঝবে না। এক লোকে কি করছে, বিদেশ থেকে যায় আমাদের দেশে যায় দোকান দিছে, কি করে এটা খাম। লোক খুব ভালো মানুষ, হজল মানুষ, দোকান দিছে, তেলের দোকান দিছে, মানে খুব ছবি 1 নম্বর তেল নিজের 2 টাকা বানিয়ে হজল মানুষ। ওনার তেল হলো অন্য দোকান আছে খরচ ভাঙছে বেশি, 10-20 টাকা বেশি। একজন তেল কিনে নিয়ে গেছে, কয় আমি টুর মাঝে দিয়ে তোর বিদেশ থাকছি, একদম খাঁটি ভাঙি না, নিজে তেল দিচ্ছে। তেল নিয়ে খেয়ে ওদিন বাড়ি ব্যক্তি পেট্রোল দিচ্ছে, ওই তেলটা তরকারি বাঁচতে পেট্রোল হয়েছে। তারপর ওই দিন গেছে, খাই না তোমার তেলের বোতল নাম, তেল নিতাম না, ফেরা ফেরত তুমি মাতাম যে বিলিয়ন করবে 2 নম্বরে তেল দিচ্ছ, ওইটা মাফ বিদেশ থাকছি, খালের পয়সা ছোট্ট ব্যবসার দোকান দিচ্ছি, কি আমার বাইকতে যায় ধর তেল রাখি ভাঙে। আবার সব জিনিস আমার নিজেও পরীক্ষা করে দেওয়া, ওই সমস্ত বুঝি না। তেল 2 নম্বর ভেজাল কেমন বুঝলা, কয়েক তেল তোর রান্না করে আমার অসুখ, আমার বউর অসুখ, আমার হাঁসের অসুখ, সব তেল অর্ডার বেড়ে গেছে। খাঁটি তেল অসুখ হইল, তোমার দোকান থেকে নেবো না, কোন দোকান থেকে? ওই দোকান, ওই দোকান থেকে নেবো। ও তো জানে 2 দোকান তো ভেজাল করে। শেষে ওই দোকান থেকে তেল নিয়ে কিনে খাইছে, অসুখ ভালো গেছে। কি রে আমি দিলাম খাঁটি রে, উদয় 2 নম্বর কি পরে শেষে সমাধান হয়েছে। ভাই ঘটনা ধরা পড়ছে, কি জীবন বলতে ভেজাল খাইছ, কিছু ভেজাল হয়ে গেছে। ওই ভেজালে বিষয়ে তোমাদের ঠিক হয়েছে, ভেজালের মধ্যে খাটি টাকা ছোট্ট একটা শিশুর দাম 5,000 টাকা, এতটুকু শিশু ভারত থেকে আসাটা মেডিসিন এতটুকু। 1 ফোঁটা দিবেন শুধু একদম তেলের মধ্যে, সর্ষের তেলের কিছু গ্রাম, প্রত্যেকটা সর্ষের তেল গ্রাম। পেঁয়াজ শেষে 1 কেজি পেঁয়াজের রস দেওয়া হয়। পেঁয়াজের রস দিলে জাস 1 নম্বর খাঁটি সর্ষের তেল। এই জিনিসটা এত টেন্ডেন্সিটা কি করে এলো? এগুলা সারা বাংলাদেশে আছে। ওই শস্যের মধ্যে তিল মিশায়, সাদা শস্য মিশায়, মশলা মিশায়, আর কি কি মিশায় শস্যের তেল বানিয়ে দিল। কিন্তু আমি যে সহি ভাবে 1 নম্বর মাগি শস্যের দিয়ে পরিষ্কার করে দিয়ে আমি তেলটা আপনার রাইট করে দিলাম, আমার তেল তুমি 10 টাকা করে কেজিতে তো বেশি হবেই। কিন্তু একই রকম তেল যা একই রকম, কিন্তু আপনি বিক্রি করতেছেন 20 টাকা কমে, আপনারটা নিয়ে যাবে মানুষ, আর আমার 10 টাকা বেশি নিবে না। কারণ ওটাও লাল দেখা যায়, ওটাও জাজ দেখা যায়, ওরাও খাঁটি হইতেছে, মিশা কথা হইতেছে, আমারটাও খাঁটি। তবে পারবেন করতে। আমি একটা খাঁটি ঘি কিনছিলাম, 15-20 দিন পর সব জমে গেল না, জমে যেতে ওটা ডালদা না কি জানি সাদা হয়ে গেল না। 1 নম্বর পিওর ঘি একবারে। পরে আগে তোর ব্যবসা তো থাকবো না, মাসখানে আসলে ব্যবসা লাডে উঠে গেছে দিলে পরে। আপনি গরু দুধ, এই যে গরু সার দেন, এই যে আপনি সার দিলাম, ও দুধ খাবেন কি? ও গরুর ফিট খাওয়াইছে, ট্যাবলেট খাওয়াইছে, দুধ তো 4 কেজি, আমরা 6 কেজি ট্যাবলেট খাওয়াই দুধ বাড়াইছে, ফিট খাওয়াইছে দুধ বাড়াইছে।
আমি তো সেটা করিনি। আমি তো 1 নম্বর খোল কুলা ভুসি খের খাওয়াইছি। কারণ আমার গরুর দুধ তো হয়েছিল 3 কেজি 4 কেজি, আর অর্ডার ছিল 6 কেজি। কারণ আমার গরুর দুধ তো যেন বাজার আছে 50 কেজি, আমার তো 20 টাকা করে কেজি, 20 না দেওয়ার কথা হবে না, 70 টাকা। আপনি তো নেবেন না, না ওনার যে বিষয়টা কম। বাঙালির কম থেকে খাই ভেজাল খাইতে খেতে 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 জীবন 50 শেষ করতে হয়েছে। কাজে বাংলাদেশে যদি আমাদের এদেশে যদি ওই যে 1 বোতল সর্ষের তেল যদি আমরা বেশি এনে যা আছে তার তো কমপক্ষে 100 টাকা করে সর্ষের তেল বেশি দিতে, ওই প্রসেস করে বাংলাদেশের সর্ষের তেল কেউ বিক্রি করবে না, আর মধু কেউ বিক্রি করবে না। ও সব জানি সুন্দরবন ফ্রেশ দূর কত মধু বানিয়ে বেড়েছিলেন, সে বানিয়ে বেড়ে ধরা করতেছে। অনেক কিছু আছে, অনেক কিছু আছে। তবে এখানে পাওয়াইল ব্যস্ত আছে, চোরা বেড়তেছে, মানুষের এত অসুখ বিসুখ এগুলো তো নানান সমস্ত চ্যানেল, এই সমস্ত এখানে উল্টা ওষুধের মধ্যে তাই, জিনিসপত্রের মধ্যে তাই। লাল চাল সার নিয়ে জানি না, রান বাজার ধুইছে, রং উঠেছে, রং দেখছে সেটা। এরপরে ইলিশ মাছ ধরে এনে, ইলিশ মাছের বেলচা আছে না, বেলচা তার দেয়, খুলকি আছে না, খুলকির মধ্যে স্প্রে করতেছে লাল রং, টাটকা সার কেবল মেরে নিয়েছে, বুঝলেন কি আপনি। তারপরে মাছের মধ্যে আখাদ্য কুখাদ্য এটা ওরা হ্যান তেন মাছ পালতেছে, মাছের মধ্যে গন্ধ। আমার পুকুরে আমি পাঙ্গাস মাছ যারা খাইছে, নদী আর আমার পুকুরে পাঙ্গাস সেম, কোনো গন্ধ নেই, কোনো খারাপ গন্ধ কিছুই পাবেন না। বাজার থেকে পাঙ্গাস কিনে আনবে, পেট মোটা বুড়িয়ে না, আমার পুকুরে পাঙ্গাস পেট ফুলানা বুড়িয়ে না, পেট পাতলা চিন্তা। তারপর হলো নানান খারাপ খাবার দেয়, ক্যানারির চামড়া কত মানসিকতা কিভাবে পচে নষ্ট হয়ে গেছে। কোয়ার্টার থেকে আমি একজনরে আমার পাশাপাশি একজন মিথ্যা মাছ দিচ্ছিলাম আমার পুকুর থেকে, হেঁটে পাইয়া প্রথম খুব আমার একটু খারাপ মনে করছিল, ঠাট্টা করছিল, আমার খেতে বেশি পেটের কথা, মিথ্যা মাছ মানুষ খায়, এটা বেশি আমার দিচ্ছে। ওরা যারা পানি দিয়ে হিসাবে আমার করছে, তুই আবার যা কদিন পুকুরের মাছ নিরাপদ করছে, জীবন মিথ্যা মাছ খাইছে, তো আমারটা খাইয়ে দেখে তারপরে কবার পেয়েছি। তারপরে এগুলো কোনো দাম নেই, এটা কি একটা মাছ দিচ্ছে। পরে মাছ খাওয়ার পরে পয়সা মাছ বলে গেছে, আবার যদি হয়তো আবার যেন আমার মিঠা মাছ এত স্বাদ। কারণ এগুলো হলো মানে যে যাই কিছু কর সেগুলো একটু সততা, এগুলা সততা নিয়ে যদি কাজ করা বলেন তাহলে মেলায় অনেক কিছুই হয়। এটা স্তর